শুক্রবার মানেই তো আরাম, ঘুম। তবে সেটা আমার না, আমার বাচ্চাদের। তো বাচ্চাটা ঘুমিয়ে আছে, আমি এদিকে আমার কাজ করার জন্য উঠে গিয়েছি। রান্নাঘরে সকালে নাস্তার জন্য বসিয়ে দিয়েছি জাউ ভাত, আর এদিকে মাংসগুলো ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে এদিকে অন্যান্য রুমগুলোর কাজ কিছুটা গুছিয়ে নিলাম। এর মধ্যে আমার বাচ্চা কাচ্চা উঠে গিয়েছে। তারপরে কি করছে, আমি রান্না করতে আসলে শুধু মন রান্নার দিকে দিতে পারি না, কারণ আমার একটা না, দুইটা না, তিনটা ছুটির দিনে বাসা থেকে ওদের বিচার শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায় আমার। একদিকে রান্না করবো, অন্য একদিকে তাদের বিচার সালিশি শুনবো, আর এক একজনের কেউ ওখানে ঝুলে আছে, কেউ এখানে প্যান নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ এখানে চিত হয়ে শুয়ে আছে। এই হচ্ছে সকালবেলা নাস্তার পর আমার বাচ্চাদের অবস্থা। তো যাই হোক, ছেলেটাকে নাস্তা করানো হয়নি। ও আমার হাজব্যান্ডকে বলেছিলাম ওকে খাওয়ানোর জন্য, উনি বলেছে আমি আসছি আসছি বলে 11টা 12টা বেজে যাচ্ছে, বাট উনি তখন আসেনি। তারপর আর কী করে, আমি রান্না বাদ দিয়ে ওকে খাওয়াতে গেলাম। ওকে খাইয়ে দিয়ে আবার এসে রান্নাঘরে চলে আসলাম। এখানে এসে রান্না বসিয়ে দিলাম, আর আমার মেয়ে এসে লবণ খাচ্ছে, লবণ খেতে ওর ভালো লাগে। আর এর মাঝখানে আমার পাশের বাসার আপা বিরিয়ানি রান্না করে দিয়ে গেল আমাদের জন্য। তো যাই হোক, অবশেষে আমার রান্না শেষ। আর এই তো দেখতে পাচ্ছেন রান্নাগুলো। আর আমি এর মধ্যে সকালবেলা গ্লাসে পানি রেখেছিলাম, সেই পানি খেতে ভুলে গিয়েছি। তো এখন দুপুরবেলা বসে বসে সেই পানি খাচ্ছি।